আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়েকে ইসলাম ধর্ম সহজ করেছে, কিন্তু আমাদের সমাজে আমরা বিয়েকে কঠিন বানিয়ে ফেলেছি। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জেনা করা সহজ। বর্তমান যুগে বিয়ে করতে প্রয়োজন হয় 10 লক্ষ টাকা, আর জেনা করতে মাত্র প্রয়োজন হয় 1000 টাকা। হায় আফসোস। একদা এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করতে চাই। বিশ্বনবী বললেন, তোমার কি মোহর আছে? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। সাহাবী বলল, না, আমার তো কিছু নেই। বিশ্বনবী বললেন, কিছুই নেই? সে বলল, এই মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কেহ নেই। বিশ্বনবী বললেন, হাল মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কি এই কোরআন আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আছে। কোরআনের কিছু সূরা আমি পারি। বিশ্বনবী আরেক যুবতী নারীকে বলল, তুমি কি বিয়ে করতে রাজি আছো? যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিয়ে পড়িয়ে দিলে রাজি আছি। তুমি কি কোরআন পারো? যুবতী বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো কোরআন পারি না। বিশ্বনবী বললেন, আমার কাছে ভালো একটা পাত্র সাহাবী আছে, তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম, কিন্তু সে নগদ মহারানা দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পারে। প্রতিদিন প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখিয়ে দিবে, পড়িয়ে দিবে। এটাই তোমার বিয়ের মোহর। আলহামদুলিল্লাহ, কতই না সহজ আমাদের ইসলাম। আমরা শুধু শুধু একে কঠিন বানিয়ে ফেলি। আর দিনু ইউসরুন লা উসরা ফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কঠিন কিছু নাই। আমাদের সমাজে ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরও বাবা মা বিয়ের বেলায় উদাসীন। বিশেষ করে একটা ছেলের ব্যাপারে তাদের মন্তব্য থাকে এইরূপ, ছেলে বিয়ে করে বউকে খাওয়াবে কি? ছেলের তো কোনো চাকরি নাই, ইনকাম নাই, আগে নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে। অপরদিকে আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা নূরের 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকরা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমাদের মধ্যে যারা বিবাহহীন, অর্থাৎ যারা বিবাহ উপযোগী, তাদের বিবাহ সম্পাদন করে দাও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এখানে আল্লাহ পাক নিজে ওয়াদা করেছে, বিবাহ উপযোগীদের বিবাহ দিয়ে দাও, তাদের সচ্ছল করবেন আল্লাহ পাক স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার, আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হল, তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনী, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। হে সম্মানিত পিতামাতাগণ, আপনাদের সন্তান যদি জিনায় লিপ্ত হয়, তবে এর দায়ভার কিন্তু আপনারও। হাসরের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে, ছেলেমেয়েরা জিনায় লিপ্ত হওয়ার পূর্বেই কেন তাদেরকে বিয়ে দেওয়া হলো না, তখন তার উত্তর দিতে পারবেন তো? ছেলে মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে না দিয়ে জিনার মতো জঘন্যতম কবিরা গুনাহ
আপনার হিসাব খাতায় লেখা হচ্ছে না তো? একবার ভেবে দেখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুক। আমিন।